এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলতেছি। দেখো, এসএসসি 2025 বিশাল সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড। মূলত এই বিষয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, বিশাল সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড। এটা কিন্তু অনেক শিক্ষকের মুখ থেকে আমাদের শোনা। তারা বলেছে এমনটাই হয়েছে রেজাল্টের ক্ষেত্রে, অর্থাৎ 2025 রেজাল্টের ক্ষেত্রে। তো এক নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। এখন রেজাল্টে পাশ করে অনেকেই মধ্যম আয়ের হয়, অনেকেই কিন্তু ভালো রেজাল্ট করে। তবে এখানে বলা হয়েছে যে বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু পাশ করেছে, তারা ভালো রেজাল্ট করেছে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ অনেক শিক্ষক তারা কিন্তু যখন সিকিউ অংশটা দেখেছে তখন কিন্তু তারা ধারণা করতে পেরেছে। তবে এখানে দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে যে 80% শিক্ষার্থী পাশ করবে এবং তারও বেশি হতে পারে। অর্থাৎ আমরা গত বছর লক্ষ্য করেছি যে 83% শিক্ষার্থী পাশ করেছিল, অর্থাৎ পাশের হার ছিল সেখানে 83%। কিন্তু এবারের ক্ষেত্রে ওই 80 বা 83 বা 85 এর আশেপাশে থাকবে পাশের হার, গড় পাশের হার আর কি, প্রত্যেকটা বোর্ড মিলেয়া। তো যদি 83 বা 80-র উপরে থাকে তাহলে কিন্তু রেজাল্ট অনেকটাই ভালো বলে আমি আশা করি বা মনে করি। তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো তোমাদের প্রতি অবশ্যই দোয়া থাকবে। আর 3 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে এমসিকিউ তে গ্রেস মার্ক পাওয়ার সম্ভাবনা 90%। অর্থাৎ অনেকে গ্রেস মার্ক পাবে না যে এমন না। এখন দেখা যায় যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এমসিকিউ তে গ্রেস মার্ক পায়। যদি গ্রেস মার্ক না পাইতো, 1-2 নাম্বার না পাইতো, সেক্ষেত্রে লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে পারতো না। এখন আমরা লক্ষ্য করি যে 19 লাখ শিক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে, যদি গ্রেস মার্ক না দেয় সেক্ষেত্রে তোমার মনে করো 9 লাখ 10 লাখ শিক্ষার্থী পাশ করবে। তাহলে পাশের হার কোথায় দাঁড়াইলো? 50%। দেখো, কোনো বছরই কিন্তু 50% শিক্ষার্থী পাশ করে না। 80%, 75%, 85% এই ধরনের শিক্ষার্থী কিন্তু গড়ে পাশ করে। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। অর্থাৎ তোমরা যে ভালো রেজাল্ট করবা এটা পূর্বাভাস আমরা অনেক আগে থেকে পেয়েছি, শিক্ষকরা বলেছে। আর বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু অবশ্যই তোমাদের এটা বিবেচনা করবে যে গত বছর কি রকম পাশের হার ছিল, এবছর কি রকম পাশের হার থাকতে পারে। অবশ্যই তারা বিবেচনা করবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে। তো চতুর্থত, যারা মূল টপিকের উপর বানিয়ে লিখেছিল তারা পাশ করেছে এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে। এখন অনেক শিক্ষার্থী আছে, দেখো 7টা সৃজনশীল দিতে হয়, সেখানে 7টা সৃজনশীল দিয়েছে। যদি 7টা সৃজনশীল দিয়ে থাকে তাহলে সেখানে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট করেছে। এবং মূল টপিকের উপর লিখুক, বানিয়ে লিখুক, কোনো সমস্যা নাই। দেখা যায় যে গণিত সাবজেক্ট আছে, এটা কিন্তু বানিয়ে লেখার কোনো বিষয় না। কিন্তু গণিত সাবজেক্টের যে শিক্ষকরা তারা বলেছে যে গণিত যদি যে পর্যন্ত লিখেছে আমরা চেষ্টা করেছি ওই পর্যন্ত তাকে মার্ক দেওয়ার জন্য। একটা শিক্ষার্থী যে মানে কতটুকু লিখলো, অর্ধেক লিখলো কিনা বা অর্ধেকের বেশি লিখলো কিনা, অর্ধেক লিখলে তাকে মানে হাফ মার্ক আমরা দেব, এটা কিন্তু অনেক শিক্ষক নির্ধারণ করেছে এবং প্রত্যেকটা শিক্ষকই তারা মার্ক দিয়েছে। তো সেক্ষেত্রে অনেক শিক্ষকের জন্য আমরা শুভকামনা জানাই যেন তারা তোমাদের পাশ করিয়ে দিয়েছে। এটা অনেক বড় ধরনের একটা সুসংবাদ। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।